আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হলো এমন একটি মজার বিষয়, যেটা হলো জাহাজের প্রতিযোগিতা। জাহাজের প্রতিযোগিতা। আমার সামনে যে জাহাজটি দেখতেছেন, এই জাহাজটির সাথেই আমার প্রতিযোগিতা চলতেছে। আসলে কিভাবে বলবো আপনাকে? আমি প্রথমে তো ওই জাহাজটিকে প্রতিযোগিতা করতে চাইছিলাম না, কারণ আসলে তাড়াহুড়া কোনো জিনিসই ভালো না, এবং প্রতিযোগিতা করে যানবাহন এবং যে কোনো জিনিসই চালানো ঠিক না। ধীরে সুস্থে চালানোটা সবচেয়ে থেকে বেশি বেটার। তবে আমি ওনার কাছ থেকে জায়গা চেয়েছিলাম যে, আপনি আমাকে একটু জায়গা দেন, আমি আপনাকে ওভারটেক করতে চাচ্ছি। তা উনি আমাকে জায়গা দেন নাই। জায়গা না দেওয়ার কারণে উনি ইচ্ছা করেই জোরে চালিয়েছে যেন আমি ওনাকে পাস না করতে পারি। তা আমিও তখন ইঞ্জিন বাড়িয়ে দিয়েছি, দেখি যে আমি ওনাকে পাস করতে পারি কিনা। তা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কি হয় প্রতিযোগিতায়, কি আমি জিতি নাকি উনি জিতে। এবং এমন একটা নদীর ভিতরে আছি, সাতক্ষীরা জেলার এরিয়ার ভিতরে পড়ছে, এবং এই খালটার নাম হলো আপনার আড়াশি শিবসা। আড়াশি শিবসা নাম দিয়েছে এই কারণেই, এই খালটা একটু বেশি আঁকাবাঁকা, এই জন্য আড়াশি শিবসা নাম দিয়েছে। আর এই যে সুন্দরবন, এই সুন্দরবন আসলে কতটুকু আমাদের বাংলাদেশের ভিতরে পড়ছে এবং কতটুকু ইন্ডিয়ার ভিতরে পড়ছে, আপনাদেরকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো, এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবং ভিডিওটি লং হওয়ার জন্য আমি দুঃখিত। এবং অবশ্যই দেখবেন যে আমি জিততে পারি নাকি উনি জিততে পারে। উনিও কিন্তু ইঞ্জিল যে বেশি করে চালিয়ে দিছে, ইঞ্জিলের প্রপেলারের পাখা কিন্তু মারতেছে, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পানি একটু বেশি মারতেছে, তার মানে উনি ইঞ্জিল বেশি করে বাড়িয়ে দিয়েছে। দেখতে থাকুন। বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূল অতিক্রম নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অক্ষম বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠে সুন্দরবন। 6,517 বর্গ কিলোমিটার এবং 66% রয়েছে বাংলাদেশ, এবং বাকি অংশ রয়েছে, বাকি যে 34% রয়েছে ভারতের মধ্যে। এই হলো সুন্দরবনের আয়তনটা। আর একটা দুঃখজনক বিষয় হলো, আমি যদি বিকালবেলার ভিতরে এই আড়াশি শিবসার ভিতরে জাহাজটি ঢুকাইতে পারতাম, তাহলে আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারতাম, যেমন হরিণ, বানর, এগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। দুঃখজনক বিষয়, দুপুরও টাইম ঢুকছি, তো এই কারণে এগুলো এখন নদীর সাইডে আসে না। এগুলো আপনার বিকাল টাইমের দিকে সব হরিণ, বানর চলে আসে। অবশেষে আমি জাহাজটিকে ধরতে সক্ষম হয়ে গেছি ইনশাল্লাহ। এবং দেখেন পাশাপাশি চলে আসছে প্রায়, উনিও কিন্তু খুব গতিতে জাহাজটি চালিয়েছে। জাহাজটি আমারও গতি ছিল খুব বেশি, কারণ আমি জেদ করে ওনাকে ওভারটেক করলাম। অবশেষে আমি ওভারটেক করতে সক্ষম হয়েছি। এবং আমার ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এবং সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল, এবং আমাদের যাত্রার জন্য শুভ হোক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকে আপনার আংঠিয়ারা পৌঁছাবো, আংঠিয়ারা থেকে কাস্টম করব, কাস্টম কমপ্লিট করে আমরা আবার ভারত সীমানার ভিতরে ঢুকে যাব।